والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات. وقال صلى الله عليه وسلم: قال الله تبارك وتعالى: إني فرضت على أمتي 5 صلوات وعدت عندي أحدا أنه من جاز يحافظ عليهن في وقتهن أدخلته الجنة. رواه أبو داود بإسناد حسن. وقال صلى الله عليه وسلم: لو يعلمون ما في التهجير لاستبقوا إليه. رواه البخاري. সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আপনারা যারা রাস্তায় বা দোকানে আছেন তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। আমার এই এলাকায় মনে হয় প্রথম আসা, এখানে মনে হয় আপনারা ভুল বলছেন, মনে বলেন তো কত বছর আগে? কে নিয়ে এসেছিল আমাকে? শহীদুল্লাহ মৌলভী। আমরা ভুল করে একটা শুনতে গেছিলাম, আপনার এই থেকে আমরা নাম্বার নিয়েছিলাম। শহীদুল্লাহ আচ্ছা, আমার মনে নাই। আলহামদুলিল্লাহ আবারও সাক্ষাৎ হলো তাহলে। আপনাদের অতিথিবৃন্দ, অনেক অতিথি, সবার নাম বলা যায় না, যে অভিব্যক্তি প্রকাশ করলেন 15 বছর তারা আপনাদের সামনে আসতে পারে না। আমি ওনাদেরকে বললাম, যত জুলুম অত্যাচার হয়েছে, মেরে যে ফেলেনি, খুন করেনি, গুম করেনি, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে দেন। এই দেশটা যেন ইনসাফপূর্ণ হয়। আলেম ওলামা কি কম নির্যাতিত হয়েছে? আল্লাহু আকবার। জেলখানায় আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে তো দেখছি। একজন আলেমকে দীর্ঘ 13টা বছর বিনা অপরাধে, আর এমন মামলা দিয়েছে শিয়াল কুকুরও শুনলে লজ্জা পাবে, শয়তানও মনে হয় লজ্জা পাবে। মানুষ এত খারাপ হতে পারে। তো আপনারা শুধু আক্ষেপ করলে হবে না, আল্লাহ তাদের চাইতে হবে। আপনাদের দোয়া যে কবুল হয় এটা তো বুঝতে পেরেছেন, তাই না? কবুল হয় না? হয়, কবুল হয়, দোয়া কবুল হয়। সিরিয়ায় প্রতিষ্ঠিত দীর্ঘ 53 বছরের শাসন ব্যবস্থাকে আল্লাহ একবারে তছনছ করে দিলেন। আলহামদুলিল্লাহ। সিরিয়ার কাছে এত মহব্বত কেন? জগৎ বিখ্যাত যত আলেম সব সিরিয়া থেকে বেরিয়ে গেছে। তার মধ্যে একজনের নাম আপনারা খুব ভালো জানেন, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম বলা হয় তাকে। পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার জন্ম কিন্তু সিরিয়ায়। এত বড় আলেম,
তার ছাত্র ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আরেকজন খুব বড় আলেমকে চিনেন আপনারা, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি কিন্তু সিরিয়ায় এই গবেষণাগুলো করেছেন, যদিও বাড়ি আলবেনিয়াতে, কিন্তু ছোটতেই হিজরত করে চলে আসছেন সিরিয়াতে। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে জেলখানায় ছিলেন, সেই জেলখানায় তাকে 2 বার আটক করে রাখা হয়েছে। 1999 সালে 13 সেপ্টেম্বর মারা গেছে, 9 সেপ্টেম্বর মারা গেছে। তো এই সিরিয়াকেও আল্লাহ জালেম থেকে মুক্ত করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া কবুল হয়তো। এখন দোয়া করুন বেশি করে, আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। এই ইসরায়েল ইহুদি গোষ্ঠীকে যেন আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন। আমিন। দোয়া করতে থাকেন, একটা কবুল হবে ইনশাআল্লাহ। কত বড় বড় আলেমকে এই বাশার আল আসাদ, এই শয়তান হত্যা করেছে। আজকে তারই থাকার জায়গা না। পত্রিকায় কথা প্রতিদিন পড়লাম, ওর বউ নাকি তালাক দিয়েছে, লন্ডনে চলে গেছে। বুঝছেন, এই জালেমদের জায়গা পৃথিবী কোথাও হবে না, ইনশাআল্লাহ কোথাও হবে না। আর একটা দোয়া করবেন, আল্লাহ যেন ইয়ামানকে যেন আল্লাহ স্বাধীন করে দেন। এই মুমিনদের 2টা জায়গা কিয়ামতের আগ মুহূর্তে, সেটা হলো সিরিয়া এবং ইয়ামান। সিরিয়া এবং এই 2টা জায়গাতে মুমিনরা আশ্রয় নেবে, যখন মক্কা মদিনাতে আশ্রয় পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দোয়া করেছেন সিরিয়া এবং ইয়ামান। ইয়ামানও এখন বিপদগ্রস্ত। এখানে যারা মুসলিম, এরা সৌদি আরব পন্থী, এই জন্য ইরানের যারা শিয়াপন্থী হুতি, এদেরকে সহ্য করতে পারে না। আল্লাহ এই হুতিদেরকে ধ্বংস করে দিল, বলে আমিন। এরা ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ। আমরা আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদের এই দেশটাকে যেন তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়েছি, সে আয়াতের আলোকে কয়েকটা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা বেশি কথা বলে থাকি আকীদার উপরে। কিসের উপরে? আকীদার উপরে। কারণ একজন মানুষ যদি আকীদা ঠিক না করে বাকি সব কাজগুলো করে, তাহলে কোনো কাজই আল্লাহর কাছে কবুল। যেমন একজন লোক মাজার পূজা করে, ও যদি 3000 বছরও বাঁচে, তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই সালাত, হজ, সিয়াম, যাকাত, সাদাকা কিছুই কবুল হবে না। কেউ যদি কবরে সেজদা করে, তাহলে তার কোন ইবাদত কবুল হবে না। কেউ যদি সামান্য তাবিজ পড়ে, তাবিজ যদি, আপনাদের গাজীপুরে গেছিলাম আসেন, তো তাবিজের প্রতি মানুষের এত বিশ্বাস। এক ছেলে টাঙ্গাইলে তাবিজ দিয়ে রাখে, দাঁত ব্যথা করে তাই। আমি বললাম যে তুমি খুলে ফেলো, দাঁত ব্যথা করছো না। বলছেন না, আপনি তো তাবিজটা নিয়ে নিবেন, দাঁত ব্যথাটা ভালো করতে পারবেন, এটা যুক্তিও আছে। তাবিজ খুলতে হবে। তুমি নামাজ পড়ো, তাবিজ গায়ে রেখে নামাজ পড়ে কোনো লাভ নেই। যার মধ্যে ইমানই এখনো আসেনি, তার মধ্যে কি তার সালাত কি আল্লাহর কাছে পৌঁছে, তার মধ্যে কি মানে তাওহীদ ঢুকেছে? ঢুকে নেই, সালাতও নাই। আপনারা একটা জিনিস বুঝেন না, যে হাদিসটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, মসজিদ ভর্তি থাকবে, তারা সালাত আদায় করবে, প্রত্যেকটা মসজিদ মুসল্লি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এই হাদিসটা সাহাবীরা অনুবাদ করে বলতেন, মনে হয় যুগটা আমাদের যুগ। তাবেঈরা অনুবাদ করে বলতেন, মনে হয় আমাদের যুগ। আমরা মসজিদ ভর্তি মুসল্লি আছে, কিন্তু কি নাই, কে নাই বলেন তো? ইমানদার। তাহলে আপনারা বলেন, ইমানবিহীন সালাত আদায় করে কোন লাভ আছে? মনে তো ওই যুগটা কি মনে হয় এই যুগ? নামাজ আমরা পড়ি, সালাত আমরা পড়ি, কিন্তু ভিতরে কি নাই? আর একটা হাদিস শুনি, এই হাদিস বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 30,993 নম্বর আছে। আর একটা হাদিস আছে আর তারকিব ও তারহিবের মধ্যে ইমাম আসবাহানি হাদিসের গ্রন্থ 2 নম্বর খণ্ড 36 পৃষ্ঠা, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, একজন মানুষ, আমার উম্মতের একজন মানুষ সালাত আদায় করবে 60 বছর যাবত। 60 বছর যাবত আমার উম্মতে অনেকেই সালাত আদায় করবে, মা তুকবালু লাহু সালাতু, তার কোন সালাত আল্লাহর দরবারে কবুল হবে, মানে এক রাকাতও কবুল হবে, এক রাকাতও কবুল হবে। আপনি আমার কথা কি বুঝতে পারছেন? মনে হয় বুঝছেন না, আগ্রহ নাই খুব একটা, তাই না? আগ্রহ নাই, একটু বুঝলেন তো? এই ব্যক্তি তো আমিও হতে পারি, তাই না? এই ব্যক্তি তো আপনিও হতে পারেন, যে আপনি নামাজ পড়ছেন কত বছর যাবত? 60 বছর যাবত। এক রাকাত আল্লাহ কবুল করে, তখন কি হবে? এর কারণটা সালাত পড়ি কিন্তু ঈমানহীন, কি নাই? ঈমান নাই। মনে করেন একজন টঙ্গীর মাঠে তাবলীগও করে, তাবলীগ করে, একজন লোক গর্বের সাথে বলছে যে 45 বছর যাবত তাবলীগ করছে। এই লোকটা এখনো জানে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কি আকীদার মানদণ্ডে লোকটা মুসলিম নয়, আকীদার মানদণ্ডে এই লোকটা কাফের। কি কাফের? যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো কুফরি আকীদা, এই লোকটি মুমিন না। ওই লোকটা সালাত পড়ছে মনে করে 60-70 বছর যাবত। কত বছর? 70 বছর যাবত সালাত করছে। আপনি বলেন তো এই লোকটির এক রাকাত নামাজ কবুল হয়েছে? এক নেকি কবুল হয়েছে? এক নেকি কবুল হয়। তার কারণ ওর মধ্যে এখন পর্যন্ত ঈমানই ঢোকেনি। আমি একটা জিনিস অনেকদিন থেকে বোঝাচ্ছি, কিন্তু আপনারা বুঝতে চাচ্ছেন না। সেটা হলো ঈমান এত মর্যাদাবান জিনিস, ঈমান এতটা দামি, ঈমান এতটা স্বচ্ছ, ঈমান এতটা লজ্জাশীল, একটু পাপের ছোঁয়া লাগলে ঈমান থাকে না, একটু। আর শিরক তো অনেক বড় অপরাধ, তাই না?
কুফর তো অনেক বড় অপরাধ। শুধু ভিতরে নিফাক আছে তাই ইমান থাকে না। নিফাক মুনাফিকি আছে, ইমান নাই। খুব সহজ একটা কথা বল, এই যে এখন বসে আছেন না আপনারা, এটা তো ইবাদত নাকি? কে কে ইবাদত মনে করেন না এটাকে? এই যে এসেছেন এখানে বসেছে আলোচনা শুনছি, এটাকে ইবাদত মনে করেন না কে কে? করেন কি ইবাদত মনে করেন? আচ্ছা, এই যে আমি যে বক্তব্যটা দিচ্ছি, আমি কি ইবাদত মনে করি? আমি যদি ইবাদত মনে না করি তাহলে একটা মুনাফিক। এটা আমার কথাই বলি, আপনাদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাইক। নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী উদাসীন ব্যক্তির ইবাদত কবুল করেন না। এখানে আপনারা বসে আছেন কিন্তু মনোযোগ নাই, তাহলে এইটা আল্লাহ কবুল করবেন? মনোযোগ নাই মানে জানেন, এখন যে অবস্থায় আছেন আপনার ঈমান নাই। শুধু আপনি অন্য মনস্ক অমনোযোগী, আপনি এখন উদাসীন, তাই আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। আপনার কোনো নেকি দিবেন না। ঈমান এমন জিনিস, নেকি পেতে হলে আপনাকে মনোযোগী হতে হবে। আর এই জায়গাতে যে এসেছে, এই জায়গাটাতে ফজিলত এত বেশি আপনি বুঝেন না। আমি হাদিস অনুবাদ না করে ছোট ছোট করে বলি, আল্লাহ বলেন এই জায়গা সম্পর্কে, যারা এক জায়গায় বলে বসে আলোচনা করেন, আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর, আল্লাহ বলেন তোমাদের যত পাপ ছিল সব পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ বলেন তোমরা এখানে এসে আমার কাছে যা চেয়েছ আমি তোমাদেরকে তাই দান করেছি। এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছ, সময় দিয়েছ, তোমরা যে এই শ্রম দিয়েছ, এই জন্য আমি পূর্ণ নেকি দান করেছি। এটা সহিহ মুসলিমের হাদিস, বুখারীতেও আছে 2689 নম্বর হাদিস। তো এত সুন্দর একটা ইবাদতের জায়গা, কিন্তু আপনার কি নাই? মনোযোগ নেই। কি নেই? মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকি হবে না, কবুলই করবে না। আমি শুধু বুঝালাম যে মানুষের মনোযোগকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছে। মনোযোগ না থাকার কারণ আপনার ঈমান, আপনি এটাও বুঝবেন না। আমি আর একটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকুলবু ইবনুল আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিবর। আদম সন্তানের ঈমানটা, অন্তরটা এত দ্রুত পরিবর্তনশীল। মহিলারা যে ভাত রান্না করে না, ওই যে যেটা কি বলবে ভাতের অলক ওঠে, অলক ওঠে সেকেন্ডে কত বড় ওঠে। একটা কাজ করবো না, ভিডিও বুঝতে পারেন দেখে, যদি পারতেন তাহলে এই উদাহরণ আমাদের দিতেন না। কথা বলতে পারলেন? যদি আপনি পারতেন আল্লাহ রাসূল এই উদাহরণ দিতেন। তো বলছেন যে মানুষের ঈমান, আদম সন্তানের ঈমানটা এর চেয়েও বেশি দ্রুত পরিবর্তনশীল। এই ঈমান আছে, এই আছে ঈমান। আমি কোনটা বোঝাচ্ছি বুঝতে পারছেন?
ইমানটা এত ভদ্র, এত সম্মান, এত লাজুক, এত দামি, এত লজ্জাশীল, এত মর্যাদাবান, একটু ছোঁয়া লাগিয়া থাকে শিরক তো অনেক 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 বড়। যেমন একটা হাদিস বলে 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুন মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথাকে বলে সে ব্যক্তি মুমিন। যার লজ্জা আছে আর যে অল্প কথা বলে সে কি মুমিন। ওয়াল গাযাউ ওয়াল বায়ান শুবাতুন মিনাল নিফাক। আর যার মুখ থেকে অশ্রাব্য ভাষা বের হয় সে হলো মুনাফিক। মুনাফিক আপনি সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনি আপনার ওয়াইফকে এমন ভাষা বলে গালি দেন, আপনার ওয়াইফকে ফোন দিলে বলবে যে নামাজ পড়ে ঠিকই তাহাজ্জুদ করে, মুখটা এত খারাপ। তো আপনার মুখ থেকে যদি খারাপ ভাষা বের হয়, আপনাকে কেউ যদি মুনাফিক না বলে, নিজে আপনি মনে করবেন আমি মুনাফিক, কারণ আমার মুখ দিয়ে এত খারাপ কথা বের হয়। ছি 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 ছি। আপনার মুখ থেকে যদি খারাপ ভাষা প্রয়োগ হয়, বের হয়, হয় আপনি সন্তানকে গালি দেন, অথবা আপনার ড্রাইভারকে গালি দেন, অথবা আপনার কর্মচারীকে গালি দেন, গালি দেওয়ার সময় বের হচ্ছে খারাপ ভাষা। এবার বাংলাদেশে যত ব্যাংক আছে, ব্যাংক বুঝলেন, ব্যাংক একটা হারামের উৎস সবাই জানে। যত ব্যাংক আছে, এই ব্যাংকের কর্মকর্তা যারা, তারা এমন ভাষা প্রয়োগ করে, এত খারাপ ভাষা প্রয়োগ করে, আপনি ভাবতেই পারবেন। তো একদিকে হারাম, তারপরে কি মুখে নোংরা ভাষা ব্যবহার করে। যারা গার্মেন্টস চালায় মনে করে, যারা দায়িত্বশীল, তারা কি ভাষাগুলো ভালো বলে? আপনি এখানে বিশ্লেষণ করতে গিয়ে দেখবেন যারা মুসল্লি আছে তারা সবাই মুনাফিক। এই জায়গায় বিশ্লেষণ করতে বেশি বলছে তাদের ভাষা এত খারাপ। মসজিদের সভাপতি ইমাম কি এমন ভাষায় কথা বলে, আল্লাহ রাসূল কি বলছেন, যাদের মুখ থেকে অসভ্য খারাপ ভাষা বের হয় তারা কি মুনাফিক। ওয়াল বায়ান, যারা বেশি কথা বলে তারা মুনাফিক। মানে কাসুরা কালামু কাসুরা কিযবু, যার কথা বেশি তার মিথ্যা বেশি, যার কথা বেশি তার মিথ্যা বেশি। তাহলে যে বেশি কথা বলে তারও ঈমান নাই। সে কি বলেন, কি বললাম? জোরে বলে মুনাফিক। যে বেশি কথা বলে সে কি মুনাফিক। তোর মধ্যে ঈমান আছে? যার মুখ খারাপ সে কি মুমিন না মুনাফিক? কি নাই? সাধারণ মুখ খারাপ তাহলে ঈমান নাই, ওগুলো মুনাফিক। আমি বলছি ঈমান কত ভদ্র, কত ভদ্র থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। লজ্জা নাই তার ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ। ঈমান এবং লজ্জা দুইটা একসঙ্গে থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল-আখার, একটা উঠে গেলে আর একটা অটো উঠে গেল। লজ্জা যার নাই তার কি নাই? আমাদের দেশের মানুষের লজ্জা আছে বলে মনে হয়? নিজে নিজে ভাবে, দেশের মানুষ না, আমরা ভাবি আমাদের লজ্জা আছে কিনা। একজন মানুষের লজ্জা থাকলে সে কি দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? একজন মহিলার লজ্জা থাকলে কি সে মাথা খুলে বোরকা ছাড়ায়, ওড়না ছাড়ায় সে কি ঘুরতে পারে? মহিলাদের লজ্জা কত। একটা মেয়েকে আপনি কোলে তুলে
মানুষ করেছেন, বড় করেছেন। এই মেয়েটা আপনার কাছে একটু 7-8-9 বছর হলে ওর আপনার কাছে আসতে চায়, খেয়াল করে দেখবেন, আসতে চায় না আপনার কাছে, লজ্জা করে আপনার বাহিরের মানুষ। এই মেয়েটা যখন ক্লাস 9-এ এই পড়া শুরু করে, ন্যাংটা হওয়া শুরু করে, এই লজ্জাটা গেল কোথায়? আগের লজ্জাটা ছিল তার ফেতরা, কি আল্লাহ, আর এখন এই ফেতরা কি করে ফেলেছে? বিক্রি করে ফেলেছে, বিক্রি করে ফেলেছে। মানে আগে ছিল ঈমান, এখন কি হয়ে গেছে? মুনাফিক হয়েছে, মুনাফিক হয়েছে। ওর ঈমান নাই বলে ও বুরকা ছাড়াই চলতে পারে। এই কথা বলা যাবে না, ওর ঈমান নাই। এই মেয়েটা রোজা রেখে কি লাভ? এই মেয়েটা সালাদ করে কি লাভ? আরে ভাই, বুড়ি হয়ে গেছে, বুড়ি বুড়ি হয়ে গেছে, ওর দিকে কেউ তাকাবে না, রাস্তার মানুষ তাকাবে না। কিন্তু বুড়ি যেভাবে সেজে মার্কেটে যায়, ও সরম লজ্জা কিছু আছে বলে কিচ্ছু না। এই লজ্জা না থাকার কারণে ও এইরকম উলঙ্গ হয়ে গেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের কি নাই? এখন আমি এইভাবে কথা বললে আপনারা আমাকে খুব খারাপ মনে করেন। হাদিসের অনুবাদ করছি, এটা তো যদি সমস্যা হয় কি করবো? আপনাকে আরেকটা কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সানা আল-আবদ, 26-25 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, ইযা সানা আল-আবদ, বান্দা যখন জিনায় লিপ্ত হয়, খারাজা মিনাল ঈমান, তখন তার মধ্যে থেকে ঈমান কেটে যায়, বেরিয়ে যায়। ফাকানা ফাওকা রাসিকা দুল্লা, ও মাথার উপরে উঠে চলে যায়, ছায়া করে থাকে, ছায়ার মতো থাকে। কারণ জিনা করা অবস্থায় কখনো তার মধ্যে ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 56-57 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল আইনান জিনাহুমান নাযর, দুই চোখের জিনা হলো কি? কি দেখেন আপনি? তো 24 ঘন্টাতেই মোবাইলে ফেসবুকে উলঙ্গ মহিলা দেখছেন, আবার ঠিক বলেন। আমি তো হাদিস অনুবাদ করেছি, অবশ্যই ঠিক। ফেসবুক দেখেন না? বাংলাদেশের কোন মানুষ না যে ফেসবুক নাই, এখানে সবারই আছে। ফেসবুক খুললে আপনি দেখবেন উলঙ্গ মহিলা। আর ফেসবুক আপনি কি দেখেন? ন্যাংটা মহিলাই তো দেখেন। আপনি বলেন যে না, আপনার বক্তব্য শুনছেন না, এটা কথা বলেন, এটা একটা আপনার জবাব, অজুহাত। যেমন আগে বলতাম পিস টিভি দেখেন, এটা আপনার অজুহাত। এই পিস টিভির অজুহাত আপনি বাংলাদেশের কোটি কোটি পরিবারে ডিশ চ্যানেল ঢুকছে, এখন পিস টিভি তো বন্ধ, ডিশ চ্যানেল কি বন্ধ হচ্ছে? তাহলে কি দেখেন? কি দেখেন? আমি বলছি ফেসবুকে যে আপনি দেখছেন উলঙ্গ মহিলা, এটা জিনা কি করছেন? জিনা করছেন। আপনার মধ্যে কখনো ঈমান আসছে একটু দেখার তো চিন্তা করেন। বুঝলেন না মনে হয় না? বুঝলেন না? বুঝবেন কি? আমি বলেছি ঈমান এতটা ভদ্র জিনিস, বলছে যে জিনা করে, চোখ দিয়ে দেখা জিনা। আপনি উলঙ্গ মহিলা দেখছেন, আপনার মধ্যে ঈমান আসে না। ঈমান আপনার মতো নির্লজ্জ না, আপনার মতো চেষ্টা না, আপনার মতো বেহুদা না। ঈমান অনেক সম্মান, অনেক সম্মান। আপনি ফেসবুকে উলঙ্গ মহিলা ছবি দেখবেন, আর আপনার মতো ঈমান থাকবে আসেই। আপনার নিয়াতি যেহেতু আছে যে আমি উলঙ্গ মহিলা ছবি দেখবো, তখন থেকে ঈমান বুঝলেন মনে হয়। এবার বুঝলেন, একজন তাবিজ ব্যবহার করছে, তার মধ্যে কি নাই? ঈমান নাই। মনে করেন যে 70 বছর পর্যন্ত ব্যবহার করতে মারা গেছে, ওর ঈমান আছে?
কি হয়েছে ইমান? নষ্ট হয়েছে? কেন নষ্ট হয়ে কি পড়ালাম এতক্ষণ? আপনি কেন বললেন নষ্ট হলো? ভিতরে কি ঢুকেছিল? নষ্ট হলে কি হলো? ইমান যাইনি, চলে গেল, আসেনি। এই কথাটা আগে বুঝে, যে কোনোদিন অজুই করে না তেমন তো ভাঙবে। এত সুন্দর এটা বুঝলেন যে ইমান যেহেতু ঢুকেই নেই, ইমান আসলে ভাঙলো কোথায়, গেল কিভাবে? ও দেহে তাবিজ আছে, আচ্ছা তাবিজ নাই, আমার দেখে তাবিজ নেই, কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ফুটে ধরে। তাবিজ দিলে কি ধরে না? আমার ভিতরে নাই, কিন্তু আমার একটা জানা আছে, এলেম আছে, বিশ্বাস আছে, তাবিজ যদি গায়ে থাকে জিনে ধরে না। বলে আমার মধ্যে আছে কিনা ইমান? এইটাই বুঝাচ্ছে। আপনি একটা কাজ করেননি, কিন্তু ওই কাজে বিশ্বাস আছে, ইমান আছে। আপনি দোকানদার না, আপনি দোকানদার না, কিন্তু আপনার মধ্যে একটা বিশ্বাস আছে দোকানে প্রথম বাকি দিলে কি হবে? সারাদিন বাকি যাবে। আপনার দোকান নেই, কিন্তু আপনার বিশ্বাস আছে, বলে তো আপনার মধ্যে ইমান আছে নাকি? এটা যেদিন বুঝতে পারবেন আপনি, সেই দিন আপনি মুমিন হবেন। এটা না বোঝা পর্যন্ত আপনার মুমিন হওয়ার কোনো পথ। আর আমরা সবাই বলি নামাজই পড়ে না, বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কি বলেন বল, কত খারাপের খারাপ হলে এই কথা বলে যে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে। অথচ রাসূলুল্লাহ বলছে যে মা ফাইনাল আব্দি ওয়াল ঈমান আসসালাহ, ফামান তারাকা ফাকাদ আশরাক। ঈমান এবং কুফর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। যে সালাত পড়ে না তার ঈমান নাই, তার ঈমান কি নাই। আর ও বলছে সালাত না পড়লে আমার ঈমান ঠিক আছে। আপনি বলবেন আমার জুতাও ঠিক আছে। এই ধরনের মানুষকে জুতা পিটা করা হচ্ছে, কারণ ও দুইটা অপরাধ করেছে। একটা হলো সালাত পড়েনি, এটা কাফের। আরেকটা হলো ঈমানকে ব্যঙ্গ করেছে, ঈমানকে ব্যঙ্গ করেছে। ও কাফের, ও হত্যা করা খরচ, এটা জানেন আপনারা? ও হত্যা। খবরদার কোন ইবাদতকে ব্যঙ্গ করবেন না, কেউ আলোচনা না করুন, আমি করবো ইনশাআল্লাহ। আপনার সবাই গালি দেবে, সত্যটা তো বলতে হবে। আর আমি এত ভদ্র না, বুঝতে পারলেন? অনেক মানুষ উচ্চ শিক্ষিত, অনেক ভদ্র, তারাই কথা বলতে পারবে না। এটা বলা লাগবে। যারা শরীয়তের কোন একটা বিষয়কে ব্যঙ্গ করে তারা মুমিন না, তারা কি? জোরে বলেন তো। কাফের। ভয় লাগছে? এখন তো প্রশাসন না, এত ভয় করেন কেন? তারা কাফের। কাফের একটা মানুষকে জানতে হবে। বাচ্চা ছেলে দাঁড়িয়ে রাখছে, তোর মা বলছে যে দাঁড়িয়েটা কেটে ফেলিস, বকরির মতো লাগে। আপনার মা যদি তাহাজ্জুদ বোঝানো হয় তবুও মোরতাদ, দাঁড়িয়ে ব্যঙ্গ করেছে। কথাটা ছোট, কিন্তু পাওয়ার অনেক বেশি। কেন বললেন? এটা রাসূলের সুন্নাত। এই রাসূলের সুন্নাত। সালাতে বসে তাশাহুদে আঙ্গুল নড়াচ্ছে। এক মুরব্বি বলছে যে সালাতের মধ্যে বকরির লেজ দেওয়া হবে, বকরির মধ্যে লেজ দেওয়া হবে। বলেন তো, যে মুসলিম না কাফের? এটা সুন্নাহ না, এটা শরীয়ত, আল্লাহর বিধান। জ্ঞান করলে না, কত নোংরা ভাষায় বলছে। আর একটা এই শব্দের আগে আর একটা শব্দ আছে, কিন্তু ওইটা আমি বলতে পারবো না। বকরির মতো এটা বলার আগে আর একটা শব্দের মধ্যে আছে, ওইটা বলতে পারলাম না, আপনারা বুঝে নেবেন। এতই বদের পর নামাজ পড়ে এই সুন্নাহটাকে ব্যঙ্গ করছে। তোমার কিনা ও
যতই বড় তাহাজ্জুদ করো, 100 বার হজ করো, কেউ কাফের। শরীয়তের কোন অংশ নিয়ে ব্যঙ্গ করবে না। অথচ এটা আপনাদের সচরাচর কি হয়ে থাকে? অভ্যাস। অভ্যাস। ইমান আছে? কত যুগা কাপড় হয়ে বসে আছে না, কত বছর আগে আমি ওই জায়গাতে আছি, জায়গা ছেড়ে কোন জায়গায় যাইনি, কিন্তু আমরা এই ইমান নিয়ে বেশি কথা বলি। ওয়ালুজুনান জিনাহুম আল-ইসতিমা, দুই কানের জেনা হলো শোনা। সারাদিন অন্য মহিলার সাথে গল্প করছে। মহিলারা মানে এই যে ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, তরুণ তরুণী যেভাবে যৌনতায় ঢুকে গেছে, ইমানের মধ্যে কিছু আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিষেধাজ্ঞা দ্রব্য খায়, এই ব্যক্তির মধ্যে কি নাই? ইমান নাই। যে চুরি করে তার মধ্যে কি নাই? ইমান নাই। 683 নম্বর এই বুখারীর মধ্যে এসেছে, নাই ইসলাম আব্দু অমরকে মানে নেশা জাতীয় দ্রব্য খাচ্ছে, তার মধ্যে কি নাই? বহু লাখ লাখ ইমাম জর্দা খায়, কি খায়? লাখ লাখ ইমাম গুণ খায়। কোটি কোটি মুসলিম নামের ব্যাপক গুলো মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, ইয়াবাস, পেন্সিল খায়। এরা কি মুমিন? নামাজও পড়ে, আবার কি এগুলো খায়? বলে তারা কি মুমিন? যে চুরি করে, আত্মসাৎ করে, সে মুমিন। তো দুইটা বিষয় শুনে, এই নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত যারা, তার মধ্যে ইমান নাই। এত খারাপ পাপ এটা, এত খারাপ পাপ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নেশা জাতীয় দ্রব্য যত ফাহেশা কাজ আছে, জঘন্য কাজ আছে, তার মা। ও আকবারুল কাবাইর, যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম আল-বানী রাহিমাহুল্লাহ হাদিস হাসান, হাদিসটা সনদ গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে, এই ব্যক্তি মায়ের সাথে জিনা করে, খালার সাথে জিনা করে, এই ব্যক্তি তার কুকুর সাথে জিনা করে। না, নাউজুবিল্লাহ এত কিছু বলার দরকার নেই। আপনি ছেড়ে দিলেন, দিয়ে তওবা করুন। আল্লাহ 70 বছর যাবত আমি বিড়ি খাচ্ছি, মানে 70 বছর যাবত মায়ের সাথে জিনা করছি। কেউ কেউ বলছে কি জানেন, যে মদ খাওয়ার বিড়ি খাওয়া এক জিনিস না। বুঝতে ভুল হয়েছে, বিড়ি মদ খাওয়া শিখাইছে, তাই না? শুরুতে কেউ ইয়াবা খায় না, শুরুতে কি খাইছে? বিড়ি খায়, তারপরে একটু দাম সিগারেট খায়, তারপরে আরেকটা দাম খায়, এইভাবে খেতে খেতে এই জন্য বিড়ি খাওয়া সবচেয়ে বড় অপরাধ। কেউ যদি একটা মারে, 40 দিনটা ছাড়া থাকে, তাও লজ্জা হবে। এত বড় পাপ যদি কেউ করে, তার মধ্যে কি ইমান থাকে? কিন্তু লোকে নামাজ পড়ে না। আমি ওই জায়গাতে আছি, সালাত পড়ে কবুল হয় না, কবুল হয় না। 60 বছর যাবত পড়লে কবুল হয় না। কারণটা কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 387 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, যে রুব্বা মুসাল্লি লা খায়রা, বহু মুসল্লি সালাত আদায় করে, এই সালাতে কোনো কল্যাণ নেই, কোনো লাভ খানা। এইটা বুঝে মিথ্যা কথা বললে, খারাপ কাজ করলে, সিয়াম রাখলে, এই সিয়ামের কোনো দাম নেই। ঠিক সালাত আদায় করে বহু মুসল্লি লা খায়রা, তার মধ্যে কোনো বিনয় নেই, কল্যাণ নেই, তার মধ্যে কোনো
লাভ নেই, উপকার নেই সালাত, মানে নেকি হয় না। রাসূল বলেছেন রুব্বা মুসাল্লিন লা সালাত আলাইহি ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করে, বহু বছর যাবত সালাত পড়ে, কিন্তু আল্লাহর কাছে কোনো নেকি জমা নাই। আপনি কি কথাগুলো বুঝতে পারছেন? এর কারণটা কি? সালাত পড়ে বেঈমান অবস্থায়, ঈমানহীন অবস্থায় সালাত পড়ে, এই জন্য আল্লাহর কাছে নেকি পৌঁছে না। আপনি হাদিসটা শুনলেন, এত খারাপ পাপ এটা যে নেশা জাতীয় দ্রব্য যারা পান করে তারা মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, কুকুর সাথে জেনা করে। আপনি বলেন এত জঘন্য, এত এত খারাপ পাপ করলে ওর মধ্যে ইমান থাকে? ইমান এতই বিদ্যুৎ আপনার মতো, এতই চেষ্টা ইমানের মর্যাদা কত আল্লাহ আগেই বলে গেছে এই বুখারী হাদিস যে নেশা জাতীয় দ্রব্য পান করার কারণে ইমান থাকে না। 70 বছর যাবত, 80 বছর যাবত নেশা পান করছে, বলেন তো তার মধ্যে ইমান ঢুকেছিল? 70 বছর যাবত তার ইবাদত কবুল। এইভাবে বুঝেন আপনার কথা। আরেকটা হলো, একজন ব্যক্তি চাকরি করছে 50 বছর যাবত, ঘুষখোর, কি করে চোর একটা, যদিও স্যান্ডেল চোরকে যে মারে, যদি স্যান্ডেলের দাম কত 700-800 টাকা বা 1000 টাকা, 1500 টাকা স্যান্ডেলের দাম, তাকে যে মারটা দেন, কিন্তু যারা 1500 কোটি টাকা চুরি করেছে, 5000 কোটি টাকা চুরি করেছে, তাকে আপনি ছাড় বলেন, কি বলেন? ছাড় বলেন। বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় ছাড়, তাই না? প্রশাসনে চাকরি করে। একটা বেনজির নামে একটা লোক ছিল, এই সব পদে চাকরি করেছে, এত বড় পদস্থ মানুষ, প্রমাণ হলো এই বাংলাদেশে এরা চোর একটা কিছু, এরা ওকে নোবেল দেওয়ার কথা। নোবেল কমিটি জানেন চুরির অবদান নেই, নোবেল পুরস্কার দিত। কিন্তু আপনি চিন্তা করেন, একটু ভেবে দেখেন আপনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চুরি করলে কি থাকে না? বাংলাদেশে এই চোর কি একজন আছে? আপনি আপনার বোনের জমিগুলো রেখেছেন, বোনকে ভাবছেন না, আপনার বোনই আপনাকে চোর করে, আমাদের ভাগ বুঝেননি কথা? আপনার বাপ না দিয়ে মারা গেছে, ও তো জাহান্নামে আছে, আর আপনি বললে জাহান্নামে যাবেন, এটা কেউ শেখাতে পারবে না। তো আপনি একটা বড় চোর, আপনি তো ভূমি করছেন, চোর একটা। চুরি করে নাকি? একজন বক্তা ওয়াজ করে 3 লাখ টাকা নেয়, 1 ঘন্টা ওয়াজ করে কয় টাকা নেয়? এই তো আরো বড় চোর করছে, 3টা প্রোগ্রাম 9 লাখ টাকা ইনকাম দিনে, একটা ইন্টারভিউ করতে পারে না। আপনি মনে করছেন যে শুধু এদেরকে বলবো না, না তুমি চুরি করো কেন, কয় টাকা লাগে? বুঝতেন কথা? রাগ করলেন? রাগ খরারি কথা। এই বক্তা এসে শুধু গানই গায়, কি গায়? যা বলে সব মিথ্যা কথা বলে, অধিকাংশ মিথ্যা কথা বলে। একটা কোরআন আয়াত হাদিস টাদিস বলে তো মিথ্যা ব্যাখ্যা করে, যেটা ব্যাখ্যা কোরআন হাদিসও বলে। এক বক্তা ওয়াজ করছে এত সুন্দর করে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে নিয়ে তিনি সালাত দিয়েছেন। কি দিয়েছেন? সালাত দিয়েছেন। আর ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি দিয়েছেন। এই যে একটা মিথ্যা কথা বলতে হবে, কাম কোন মিথ্যা অপবাদ দিল বলেন তো? নবীন আল্লাহ কে দিয়েছেন 14 দফা মূলনীতি? আল্লাহ দিয়েছেন। এরকম দলিল আছে? বক্তা যে বললাম কিছুই বললেন না, 3 লাখ টাকা বিদায় দিয়ে দিলেন। কারো ভিজিট হলো 1.5 লাখ টাকা, কেউ 80,000 নেই।
বাংলাদেশে কে চুরি করে না রে ভাই, এটা বুঝলাম তো আমার। কে চুরি করে না? আপনি চুরি করেন, বললাম না কিছু করে না কেন? বনের জমিগুলো মেরে ফেলে আপনার দোকানে চুরি করে, চুরি করে দোকানের কর্ম চুরি, একজন কর্মচারী সে চুরি করে। ওই দোকানকে বলে দিচ্ছেন ও ব্যবসায়ী করতে পারবেন না, আপনি ওর সাথে চুক্তি না পাবেন। জিনিস কিনবে এক দামে, লেখবে আর এক দামে, মালিককে দেখাবে, তাই না? এটা তো অপর অবস্থা। আমার প্রশ্নও করে, মালিক আমাকে ঠিক মতো বেতন দেয় না তো? মালিক আমাকে ঠিক মতো বেতন দেয় না। একটা কাজ করি, কি কাজ? যেখান থেকে মাল কিনি, কম দামে কিনি, ওই দোকানের কাছ থেকে আমি ভাউচারটা একটু বেশি দামে করি। কত সুন্দর বৈধ চুরি। চুরি করার কি সুন্দর পথ। পেছনে বলছি, ইমান কার মধ্যে আছে? ইমান কার মধ্যে আছে? এতগুলো কথা বেরিয়ে গেল, আর একটা হাদিস বলি, বলে আপনাকে থেকে বোঝাতে পারে। আমার থেকে টাকা থাকে 6307 নম্বর হাদিস, সহিহ বুখারী 8 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আম্মাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ওয়াকুফুতে আসছে হাদিসটা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ বলছেন, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পাপকে মনে করে বিশাল পাহাড়, আমার মাথার উপরে কি আছে, যে কোনো সময় এই পাহাড়টা পড়ে যেতে পারে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিতে পারে। এই ব্যক্তি হলো মুমিন। অর্থাৎ যে ব্যক্তি পাপকে 24 ঘন্টা ভয় করে, এই ব্যক্তির নাম কি? মুমিন। ওয়াম্মাল ফাজির, আর মুনাফিক ওই ব্যক্তি ইয়ারা যুনুবাহু আর যুবাবিন মাররা আলাইহি, আর মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে কোনো পরোয়া করে না, পাপ করতেই থাকে। উদাহরণ দিচ্ছে, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে, তার নিজে পাপ করছে, এই পাপকে কিছু মনেই করে। একজন লোক আজ থেকে 60 বছর যাবত শুনছে রাসূলের নিচে প্যান্ট পরা হারাম। 50 জন আলেমের বক্তব্য শুনেছে, 45 জন মারা গেছে, আর 5 জন বেঁচে আছে, তারা পোড়া হয়ে গেছে। এই ভদ্রলোক এখন পর্যন্ত টাকনুর নিজের অংশটুকু কাটতে পারে। বলেন, এই লোকটি এই পাপটাকে পাপ মনে করে? তার লোকটা মুমিন না মুনাফিক? তাহলে এই মুমিন হল কখন? পাপকে পরোয়াই করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত হাদিস শুনল, এত আলেমের বক্তব্য শুনল, গর্বের সাথে বলছে আমি আব্দুল্লাহ ইবনে ফজলের বক্তব্য শুনেছি। চিন্তা করতে পারছি, আমি আব্দুল সাত্তার 30 সালের বক্তব্য শুনেছি, আমি মাওলানা ইলাহি বাখশির বক্তব্য শুনেছি, আমি আল্লাহ আব্দুল্লাহ কাফের প্রেসের বক্তব্য শুনেছি, আমি অনেক ডক্টর আব্দুল বারী সাহেবের বক্তব্য শুনেছি। নামগুলো বলে যাচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পায়ের নিচের দিকে তাকাবেন, এখনো প্যান্টটা মাটির সাথে লেগে আছে। এই লোকটাকে আপনি কি বলবেন? রাগ করছেন আপনারা? এই লোক আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে বড় মুনাফিক আমার বিশ্লেষণ। কারণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল কয়েকদিন, 7-8 বছর। আর এ কত বছরের মুনাফিক বলে? ও সুদ খাচ্ছে, হজ ইতিমধ্যে 4-5 বার 10 বার করে ফেলেছে, কিন্তু 75 বছর বয়স হয়ে গেছে, এখনো সুদ ছাড়ে। তর্ক করে, আরে এটা মুনাফা, সুদ না, মারদুদ। এগুলো অভিশপ্ত, সুদের পক্ষে বিতর্ক করছে। একেতে সুদ খাচ্ছে 70 বছর যাবত, আবার সুদ বৈধ, এই জন্য কি করছে?
কত বড় মুনাফিক বলেন? এটা আপনারা ভেবে দেখবেন কত বড় ওজনের মুনাফিক। আপনাকে বুঝতে পারছেন কথা? আপনার বুঝতে পারছেন? আপনারা বাপকে খারাপ মনে করবেন, বাপকে ভয় করবেন, যে কোনো সময় আল্লাহ গজব নাযিল করতে পারেন। কথা বলতে পারলেন? মনে করেন আপনি কিছুদিন আগে বললাম না 50 বছর যাবত চাকরি করছে, কোথায় চাকরি করে? পাসপোর্ট অফিসে। আজকে পত্রিকা খুললেন, পাসপোর্ট অফিসে মসজিদে গিয়ে খাইছে, ঘুষ খাইছে, আজকে আজকে পত্রিকা দেখেন পাসপোর্ট অফিসে বেশি ঘুষ খায়। 2, বিদ্যুৎ অফিসে বেশি ঘুষ খায়। কারা? আচ্ছা, বিদ্যুৎ অফিসে 100টি ভালো চাকরি করে, বুঝলেন কথা? কুকুর চাকরি করে, এত টাকা খাই, কারা খায়? ওদের নাম কি? মানুষ। নামাজ পড়ে না, ভূমি অফিসে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে। এই লোকটা কি পরিমাণ ঘুষ খায়, মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি, দেখতে এত পরেজগার মনে হয়, কিন্তু সবচেয়ে বড় দুর্নীতিবাদ। রাষ্ট্রতে চাকরি করে, প্রশাসনে চাকরি করে, সচিবালয়ে চাকরি করে। আমি ইমানদার খুঁজে পাই, আর আগে তো বললাম মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা, শহীদ মিলাদের পূজা, স্মৃতিসৌধের পূজা, শিখা অনির্বাণ, শিখা চিরন্তরের পূজা করে না? এইগুলো করলে ইসলাম থাকে নাকি? আপনারা এই জিনিসটাই বুঝেন। আগে যদি কোনো ব্যক্তি ঈমান সংশোধন না করে অন্য কোন ইবাদত করে, কোন লাভ নেই, কোন লাভ নেই। আগে ঈমান সংশোধন করতে হবে। আমি বলতে চাইছিলাম সালাতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিকুল্লি বিজহাতিন ওয়া মুআল্লিহা, 148 নম্বর আয়াত সূরা বাকারা। প্রত্যেক ব্যক্তির দিক আছে, সে সেই দিকে হয়। ফাসতাবিকুল খায়রাত, প্রত্যেক মুসলিমের কিবলা কোনটা? কাবা। কাবা। ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন তোমরা দ্রুত সালাত আদায় করে দাও। আপনারা কি সালাত পড়ে নেন ঠিক মতো? ঠিক মতো পড়লে, প্রশ্ন করলে উত্তর কি দিবেন? জহর কয়টায় পড়েছেন? বলে জহর কয়টায় পড়েছেন? 12টা 10-এ পড়েছেন সবাই? ও, আপনি একাই পড়ছেন? আপনারা এখানে যারা আছেন তারা জহর কি পড়েন না? কয়টাই পড়ছেন সেটা জিজ্ঞেস করছেন। 1:15। এই যে বাপের বাটার মতো কথা বলুন, একটাই পড়েছেন বা 1:30টাই পড়েছেন বা 1:15তে পড়ছেন, বলবেন তো? সব বসে আছে মনে হচ্ছে পড়েনি। ওয়াক্ত হয়েছে কয়টা আজকে? তাহলে 12টা 8। অ্যান্সারটা ঠিক আছে, 12টা 8 ওয়াক্ত হয়েছে। গাজীপুর ঢাকায় একই রকম। আপনি একটাই পড়লেন কেন? মসজিদে জামাত। তাহলে আল্লাহ টাইমে পড়লেন না আপনার টাইমে? মসজিদে টাইমে, কমিটির টাইম। খুব সুন্দর উত্তর দিচ্ছেন, কমিটির টাইম। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নির্দিষ্ট টাইমে পড়ার জন্য সালাতকে ফরজ করেছেন। আমি আপনাকে ভালো করে বলবো, সালাত অবশ্যই আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন দ্রুত সালাতটা পড়ে দাও, দ্রুত পড়ে দাও। আল্লাহ বলছেন সালাত দ্রুত পড়ে দাও। আল্লাহ রাসূল বলছেন 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর, সেই বুখারী হাদিস। যদি তারা জানতো সালাত তাড়াতাড়ি পড়ে নেওয়ার মধ্যে কি কল্যাণ আছে, কি বরকত আছে, কি মর্যাদা আছে, কি প্রতিদান আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে
আগে সব বাদ দিয়ে আগে সালাদটা পড়ে গেল। আপনি জানেন না, এক নম্বর যে আল্লাহ বলছেন 9 থেকে 11 নম্বর আজকের মুমিন খুলবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা আউয়াল ওয়াক্তে সালাতকে ইবাদত করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে থাকার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। হেফাজত বলতে কি? আল মুহাফাজাতু তাকুনু বিআদাইহা আউয়াল ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো সালাতটা আউয়াল ওয়াক্তে পড়ে। দুই নম্বর, যে ব্যক্তি সালাত আউয়াল ওয়াক্তে পড়বে আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দেব। 430 নম্বর, আপনি যদি দেরি করে পড়েন এই ওয়াদার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। এই ওয়াদা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাজতুল উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শোনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনজাহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাআ ওয়া হাফিজ আলাইহিন্না ওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আমার কাছে আসবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। এটা আমার ওয়াদা, এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রতিজ্ঞা। ইন্নাকা লাতুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আরেকটা হলো বিনা হিসাবে জান্নাতে যাবে এই সমস্ত লোক, ওই সমস্ত মানুষদের সাথে যে দলটি জান্নাতে প্রথম প্রবেশ করবে অনক্তে যারা সালাত করবে তাদের সাথে তারা প্রবেশ করবে। জান্নাতে যে দলটি প্রথম ঢুকবে তাদের কোনো হিসাব বিনা হিসাবে জান্নাতে যাবে। অনক্তে যারা সালাত আদায় করবে, শোনেন আপনি যদি সালাতের প্রস্তুতি নেন আল্লাহ কি বলেন জানেন? তাবরানী কাবিরের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখছেন 7 জন মানুষ, কয়জন? মাত্র 7 জন মানুষ, তারা বসে কথা বলছে। আল্লাহ জিজ্ঞেস করেন মা আজলাসাকুম, তোমাদের কি কিসে বসা রাখছে, তোমরা বসে আছো কেন? তখন তারা উত্তর দিয়েছে নাম তাদের সালাত, আল্লাহ সালাতের জন্য মানে অপেক্ষা করছে, ওয়াক্ত হলে সালাত করে নেব। তখন আল্লাহ বলছেন মাত্র কয়েকজন মানুষ বলেন তো? 7 জন, মাত্র 7 জন। তো বলছে হালকা হালাবো না মাত্রাল রক্তকু। আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব আল্লাহ তোমাদেরকে নিয়ে কি বলছেন? বুঝলেন না মনে কথা? 7 জন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে জিজ্ঞেস করছে হালকা হালাবো না মাত্রাল রক্তকু। আচ্ছা তোমরা কি জানো তোমাদের নিয়ে আল্লাহ কি বলছেন? তখন সাহাবীরা বলছেন যে আমরা তো জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বলছেন যে আল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলছেন মান সাল্লাস সালাতা লিওয়াক্তিহা, যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে ওয়া হাফাযা আলাইহা, সালাতকে সংরক্ষণ করে। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে সালাতকে সংরক্ষণ করে ফালাহু আলাইয়া আহাদুন, তার জন্য আমার একটা অঙ্গীকার আছে, আমার একটা ওয়াদা আছে, আমার একটা প্রতিজ্ঞা আছে, আমি ওদের ফেলাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 7 জন মানুষ বসে কথা বলছে, আল্লাহ তাদেরকে নিয়ে কথা বলছেন, এরা ওয়াক্তের জন্য বসে আছে, ওয়াক্ত হলেই সালাত আদায় করে। আপনাকে বুঝতে বললেন না কি পরিমাণ সওয়াব আছে এর মধ্যে, কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত কেউ আদায় করতে চাই না। আচ্ছা আপনি কোন শোয়া একটা, আপনার ওয়াইফ করছে কয়টা? 2টা, 2.5টা, 3টা। আপনার ওয়াইফের কি অবস্থা? আপনার এটা জানা উচিত সালাত যে পড়ে তাদের মধ্যে যদি 6টা স্বভাবের কোন একটি পাওয়া যায়, কয়টা? 6টা স্বভাবের কোন একটা পাওয়া যায়, তার নাম হলো মুনাফিক মুসলমান।
কি মুসল্লি? মুনাফিক। এই 6টা বদ অভ্যাসের একটা হলো তাআখুরুস সালাত, সালাত দেরি করে পড়া। এটা কার আলামত? মুনাফিকের আলামত। 6টার মধ্যে 8টা হলো আত্তাখাল্লুফ আনিল জামাত, সালাত পড়ে বাড়িতে পড়ে কোথাও পড়ে জামাতে পড়ে, এগুলো মুনাফিক। একই মুনাফিক। নামাজ পড়ে নিয়মিত কি মুনাফিক। 3 নম্বর যেটা হলো আল-কাসালু আন কিয়ামিহা, অর্থাৎ সালাতে যেতে অলসতা। এই আযান হলো, ইকামত হলো, ওযুই করে না, এতই লেজি, যেতে যেতে 2 রাকাত শেষ, এগুলো মুনাফিক। কয়টা হলো তবে? 3টা। আপনি না বলবো খুব সহজ, সালাত দেখানোর জন্য পড়ে, এগুলো মুনাফিক। 5 নম্বর হলো সময় দেয় না আল্লাহ, দেয় না, সময় দেয় না, মানে সালাত পড়তে গেলে বেরিয়ে চলে আসে। গতদিনে একজন ব্যক্তিকে দেখলাম, খুব ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, একসঙ্গে বিমান থেকে নামলাম সৈয়দপুর এয়ারপোর্টে। এই ভদ্রলোক, আমি সালাত পড়ে শুরু করে সূরা ফাতিহার মাঝামাঝিতে গেছি, আমি সেজদা একটা দিতে দিতে 3 রাকাত পড়ে দেবো, আমার 1 রাকাত কিন্তু হয়নি, ও 3 রাকাত পড়ে কি ধরতেছে। সময় দিল কি আল্লাহকে? ও আল্লাহকে সময় দেয়। আর একটা পরে 6 নম্বরটা হলো ঠকাঠক মারে, রুকু সেজদা করে মারে, এত করে মারে, মানে ও সেজদা একটা পূজার মতো আরেকটা দেয়। এই গুণের 6টার মধ্যে কোন একটা কারো মধ্যে পাওয়া যায়, তাহলে সে কি মুনাফিক মুসল্লি। আর 6টাই যদি থাকে তাহলে কি মুসল্লির বলা দরকার নেই। পাক্কা মুনাফিক মুসল্লি, ওর সাথে যোগ করে অভিজ্ঞ মুসল্লি মুনাফিক। তো একটা হলো, এদিকে তাকান, আপনার ওয়াইফকে বলবেন তুমি রান্না বাড়া করছো, ভালো কথা, তোমাকে তো মসজিদে যাওয়া শর্ত না, তোমার জন্য জামাত শর্ত না, তোমার জন্য তো আযান শর্ত না, 12টা 8-এ ওয়াক্ত হয়েছে, আগে সালাতটা পড়ে যাও, তারপরে তুমি কাপড় চোপড় ধোয়া কাচা করবো, তোমার ব্যাপার না, থালি বাসন তুমি ধোবে তোমার ব্যাপার, ভাত রান্না তোমার ব্যাপার। 12টা 8-এ ওয়াক্ত হয়েছে, সালাতটা তুমি পড়ে যাবে। কয় রাকাত সালাত? জনসালাত 4 রাকাত হলো ফরজ। কয় রাকাত? 4 রাকাত ফরজ। এই ফরজটা পড়ে নতুন না পড়লে, সুন্নাতটা নাই পড়ে যাও, কিন্তু 3টাই দিয়ে পড়ো না, যহর আসর 2টা একবার ভেঙে দাও। আপনি যদি বলতে পারছেন, আপনি নিজেই পড়েন না, বলবেন কি কাজ নিয়ে ব্যস্ত থাকেন, অথচ সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানুষকে বোঝাতেই পারছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সারা বছর নামাজ পড়ে না, পড়ে শুধু রমাদান মাসে রোজা করে, তারাবিও পড়ে, একে আপনারা বলেন মুসলিম, অথচ আল্লাহ বলেছেন একে কাফের, রাসূল বলেছেন কাফের, সাহাবারা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, ইমামগণ বলেছেন কাফের। আপনি কি রাসূলের সাথে বড় দিন না? আল্লাহ তো বড় দিন, আপনি রাসূল বলেন কেন? ও কাফের। শুনেন কেন বলছেন কাফের? 2, জুমার দিন শুধু নামাজ পড়ে, ও মুসলিম না, ও হলো অভিজ্ঞ কাফের, চালাক কাফের। যে শুধু 2 পড়ে, ও কি মুসলিম? শোনেন, এবার যে কথাটা বলতে চেয়েছিলাম, 2টা মাসালা একবারে জেনে নেবেন। 12টা 8-এ জহর হয়েছে, আসর কয়টায় বলেন তো? আসর কয়টায়? 3টা 11-তে। 3টা 11-তে আপনি জহর ইচ্ছা করে পড়েন, এখন 3টা 11 বেজে গেছে, এখন আপনি কি করবেন? আপনি জহর পড়েননি, এখন 3টা 11 বেজে গেছে, মাসালা গুলো ভালো করে বুঝেন, খালি তো ওয়াজই শুনবেন, কিন্তু ওয়াজ করতে আপনার কাছে কিছু কিছু। এখন 3টা 11 বেজে গেছে, এখন কি করবেন আপনি? কি করবেন জোরে বলেন না কেন? আগে জহর পড়বেন। ও এখনো জহরের মধ্যে আছে, তা আপনার নানাকে ওয়াজ শোনেন, আমাদের বক্তব্য শুনেন,
হ্যাঁ? ও প্রশ্নটা ভালো করে করবো। আপনি আবার শুনেন, হ্যাঁ এটা বলেছিলাম, আবার বলবো, আরো দুবার বলবো। বুঝেন, 12টা 8-এ জমা হয়েছে, তাই না? আসর হয়েছে কয়টা? 3টা 11। আপনার জহর এখনো পড়ে, ইচ্ছা করে পড়ে না। ওই বিয়ারের সাথে আড্ডা দিচ্ছেন, দোকানে আড্ডা দিচ্ছেন, চায়ের সাথে আড্ডা দিচ্ছেন, আজ ধরে বুঝেন তো বুঝছিলেন। ইতিমধ্যে আপনার জহরের টাইমটা পার হয়ে গেছে, জহর পড়া হয়নি, এখন 3টা 11 বেজে গেছে, এখন কিসের টাইম? আসরের টাইম। এখন আপনি কি করবেন? আগে জহর পড়ে নেবেন। ওই জায়গায় আছেন, শোনেন শোনেন, এখন আপনি কাফের। আপনি কি জহর নিয়ে পড়ে আছেন? এখন আপনি কাফের, এর নাম সালাত। এখন আপনি কাফের। যদি আপনি মুসলিম হতে চান তাহলে তওবা করবেন, গোসল করবেন, তারপরে মুসলিম হবেন, আবার রেজিস্ট্রেশন করা লাগবে। বুঝলেন না কথা? আবার রেজিস্ট্রেশন করা লাগবে। এরপরে যদি টাইম থাকে আসর করবেন, আর জহর নাই। এই জহর যদি 1000 বার পড়েন আর কোন নাম হবে না, এর নাম সালাত। আমি আবারও বলছি এটা সালাত। 12টা 8-এ ওয়াক্ত হয়েছে, 3টা 11-তে ওয়াক্ত শেষ হয়েছে। এত বড় লম্বা টাইমে আপনি জহর পড়েননি ইচ্ছা করে। আমি বলিনি যে আপনি আইসিইউতে ছিলেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি বলিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি একবারে 5 ওয়াক্তই করতে পারেননি, একবারে পড়ে যাবেন, সমস্যা না। কিন্তু ইচ্ছা করে যদি না পড়লাম, আপনি ভুলে গেছেন, পড়তে পারেননি, আসর টাইম হয়ে গেছে, আপনি ঘুমাচ্ছেন, পড়তে পারেননি, আসর টাইম হয়ে গেছে। আমি কিন্তু তাকে বলি আপনি স্বেচ্ছায় পড়ে মিস করে গেছেন। আর আল্লাহ নবী এটাই বলেছেন মুসনাদ আহমদে 22,108 নম্বর হাদিস, আল্লাহ হাদিস মুস্তাফা হাদিস আসছে, আল্লাহ বলছেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তোমরা কোন সালাত ইচ্ছা করে ছেড়ে দেবে না। আচ্ছা, ইচ্ছা করে ছেড়ে দেবে বলতে কি বুঝো? কি বুঝো না? মানে ওয়াক্ত পার করে দেবে। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান খারাজা আনিল মিল্লাহ, যে ব্যক্তি কোন সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, ওয়াক্ত পার করে দিল, সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। জানেন, ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। এখন রেজিস্ট্রেশন করা লাগবে না, রেজিস্ট্রেশন আবার করা লাগবে। আমি এই তো 12টা বেজে গেছে, আমি শেষ করে দেবো এক্ষুনি। আপনারা অন্তত এই মাসালাটা দয়া করে মনে রাখবেন। রাখতে পারবেন তো আপনি? দুনিয়ায় শেষ না মরবেন? মরা লাগবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাটা কিভাবে বললেন? রেজিস্ট্রেশন করা লাগবে কেন বললাম? 10টায় পরীক্ষা শেষ হয়েছে, 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় পরীক্ষা শেষ হবে, তাই না? আপনি 1টার পরে হলে উপস্থিত হয়েছেন, আপনি গাজীপুর চৌরাস্তা জ্যামে পড়েছেন। বুঝলেন কথা? মহাখালীতে জ্যাম ছিল, এয়ারপোর্টে জ্যাম ছিল, আস্তে আস্তে 1টা বেজে গেছে। আপনার বাপ হলো হলসুপার, ঢাকা চেয়ারম্যান, আপনার বাপ। আপনার এয়ারপোর্টে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, আপনার বাপ। 1টা বেজে গেছে, কি করবে আপনার বাপ? কি বলবে? বাবা তুমি আরো পরীক্ষা দাও, তাই বলবে? কি বলবে? বাবা হয়ে গেছে, আগামী বছর আমার এই সাবজেক্ট পরীক্ষা, কত পরীক্ষা, কতদিন অপেক্ষা করা লাগবে? 1 বছর আগামী স্টুডেন্ট করা লাগবে। এইটা বুঝেন, মানতে পারেন। আচ্ছা, পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারলেন না, ইমান যাবে? হ্যাঁ, ইমান যাবে? আবার পরীক্ষাতে পাস করতে পারবেন না, এটা সালাত। আপনার পরীক্ষার প্রতি আপনার যত যত্ন আছে, সালাতের মতো কিছুই নেই। সালাতের ব্যাপারে আপনার কোন যত্ন নেই, কোন সচেতন নেই। আপনার নয়, আপনার ওয়াইফ নয়, আপনার সন্তান কেন?
মাসালাটা জানবে, এটাও জানতে দেবে না। তার এক শ্রেণী ইসলাম পন্থী আছে, সালাদ নিয়ে এত ওয়াজ করার কি দরকার? ওয়াজ করবে রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে। দেখো আল্লাহকেই চিনে না, রাজনীতি আলোচনা করবো কেন? ৯২ বছর যাবত বেঁচে আছে, মানুষের দাওয়াতে কাজ করেছে, এখন পর্যন্ত সে জানে আল্লাহ নূরের তৈরি। দেখো ওর কথা, নামাজের ওয়াজ শুনবে না, আকীদার ওয়াজ শুনবে না। তুমি যে কাফের হয়ে বসে আছো, যে ব্যক্তি বললো আল্লাহ নূরের তৈরি, সে মুসলিম বলছে, রাসূল তো মরেনি। যে ব্যক্তি বললো আল্লাহ মারা গেছে, সে কাফের, তার বউ তালাক। কথা বুঝতে পারলেন? ৯২ বছর যাবত দাওয়াতে কাজ করে কি লাভ করেছে? দাঁড়িয়ে পেকে গেছে, মাজা বাঁচা হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহকে চেনে না, রাসূলকে চেনে না, বলছে আল্লাহ নবী আয়াতুল মতো। দেখো আকীদারও বক্তব্য শুনবে না, সালাতের বক্তব্য শুনবে না, আজ পর্যন্ত সালাতটাও পড়তে যাবে না, সালাতটাও পড়তে যাবে না। মসজিদে যায় বসে পড়ে। দেখো এখনো জানে না, ৭০ বছর বয়স হয়ে গেছে, এখনো জানে না মসজিদে গিয়ে ২ রাকাত সালাত পড়া লাগে। এই ২ রাকাত সালাতের কোনো নেকি নাই। এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, এই ২ রাকাত সালাতে তাহিয়াতুল মসজিদের কোনো নেকি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, বেলাল এই ২ রাকাত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোনো নেকি নাই এই ২ রাকাত সালাতের, এর নেকি হলো সরাসরি জান্নাত। সরাসরি জান্নাত। অথচ ব্যাকআপ কেটেই যাবে কি ইনকাম করেছে, এত কি করেছে। দুর্ভাগ্য, কথাগুলো বললে আপনারা কষ্ট পান। আপনি জানেন না কেন? উচ্চ শিক্ষিত মানুষ হয়েছেন, কিসের উচ্চ শিক্ষা? আপনার বিসিএস ক্যাডার হয়েছেন, একজন বিশাল সচিব হয়েছেন, রিটায়ার করেছেন, এখন আপনার বিশাল করতে জানেন না। এই শিক্ষার দাম আছে, এই জন্য তো সমস্যা হয়েছে, এই জন্য তো গালি দিবেন আপনি আমাকে। আপনি এখন পর্যন্ত মুস্তাফা করতে জানেন না, পানিটাও খেতে জানেন না। আপনি এত উচ্চ শিক্ষিত মানুষ, এইভাবে ডান হাতে খুলে বাম হাতে পানি খাচ্ছে। বাম হাতে পানি মানুষ কেন খাইতেন? আপনার এই ধরনের শিক্ষা কি লাভ আছে? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউবিগু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল্লাহ বলেছেন, যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, পরকাল সম্পর্কে অজ্ঞ, জাহিল, দ্বীন সম্পর্কে জাহিল, আল্লাহ তাদের উপরে লানত করেন, আল্লাহ তাদের উপরে গজব নাযিল করেন। কেন অভিশাপ জানেন? এই যারা জেনে শিক্ষিত মানুষ, বিভিন্ন পদে পদে চাকরি করে, এরা আমাদের না গালি দেয়, কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এই রাষ্ট্রতন্ত্রের থেকে এরা ভিতরে ভিতরে দেশটাকে, এই স্বাধীন দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় চাইছিল। এটাকে শিক্ষিত বলবেন আপনি? ইসলামের কথা মানেই বলুন, যারা শিক্ষিত মানুষকে এই জানোয়ারগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ও লজ্জা আছে, ও শরম আছে, দেশকে বিক্রি করে ছেড়ে দিয়েছে। এই ছাত্রদের মধ্যে উদ্ধার করেছে। কথা বুঝতে বললেন কেন? এরা কি মানুষ? তাহলে আপনারা বলেন উচ্চ শিক্ষিত, আমি বলি উচ্চ পর্যায়ে জানোয়ার। এরা মানুষ না, একজন মানুষ না। আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর নাই, তার চেয়েও খারাপ। শুয়োরের চেয়ে কোন জিনিস খারাপ না জানা আছে? আপনার জানা আছে? এটা আল্লাহ বলছেন তার চেয়েও খারাপ। আমি কি উদাহরণ দিতে পারবো? আমি না ইসলাম কথা নাই বলি, একটা টুপিওয়ালা দেখলে এই শয়তানটা দেখলে ওর গায়ে আগুন হবে। টুপিওয়ালা কেন আসছে বুঝেননি কথা? ইয়ার করে যাবে আপনার কোনো কাজের জন্য, আপনাকে হয়রানি করে শেষ করে দেবে। সব একবারে জায়গাটা প্রত্যেকটা সেক্টরে এরকম টাকা টাকা বড় বড় জানোয়ার মধ্যে আছে তারা, উচ্চ শিক্ষিত জানোয়ার। কেন? তুমি কেন আলেমের ব্যাগে বোমা খুঁজো? কেন আলেমের ব্যাগ দেখলে খুঁজে ককটেল আছে কেন? তুমি তাদের অভিশপ্ততার প্রমাণ হলো পিলখানাতে ৫৬ জন অফিসারকে মেরে ফেলে দাও। এখন পর্যন্ত ডিজিএফআই, ডিএসআই, সিআইডি, ডিবি, সিডিএসপি কি খেতা মার্কা দল আছে, ওরা আজ পর্যন্ত নির্বাচন করতে পারেনি। কারা মারছে? এই খেতা পুষে কিলা বলে তুমি আলেমদেরকে ইজ্জত করো, কি যে অত্যাচার করে, কি যে হয়রানি করে,
সেক্টরে সেক্টরে আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনারা কি থাকেন, এই যে পুলিশ নামে একটা জাতি বাংলাদেশে পয়দা হয়েছে, ছিলেন না? আমি বলি পুলিশটা এরা মানব জাতির অন্তর্ভুক্ত, এটা আলাদা জাতি। আমি বলি একটা মানব জাতি, একটা জিন জাতি, একটা পুলিশ জাতি। ভাই দুই একজন ভালো থাকতে পারে, তাকে বলছে না, রাগ করেন না। যেভাবে অল্প কয়েকদিনে 2000 মানুষকে গুলি করে বের করে দিল, টাকা টাকা তরুণ তাজা ছাত্রদের বের করে দিলেন। কিভাবে মানল তারা? অনেক বেশি হেফাজত চত্বরে এতগুলো আলিমের উপরে গুলি বর্ষণ করে কি অবস্থা হলো? এই বুদ্ধিজীবী, আমি তোমাকে বলছি, তুমি বলছো যে হেফাজতে এত লোক মারা গেছে। এই ব্যাকু, এখনো 5ই আগস্টের সময় 6 জন ছেলে মারা গেছে, ওদের লাশ কেউ নিতে আসেনি। এই 6 জন লোক কোথাকার? এই 6 জন লোক কোথাকার? বলছে কি জানেন, এত লোক মারা গেছে, তারা কই? ও যে বলে রাখছো আগে, মারিছে একটাকে, যদি আমি প্রকাশ করিস বাকি সব করে বেরোতে পারবো। বুঝেন না কথা? আজও 6টা লাশ মর্গে পড়ে আছে, তাদের কোনো পরিচয়। এই টাইমে তার পরিচয় পাওয়া যাচ্ছে, তারা কোথাকার? আত্মীয় কেউ নিতে আসেনি। হয়তো কোনো এলাকার মানুষ, মূর্খ মানুষ আসছে, 5 বছর আগে হারা গেছে, এই লোক আন্দোলন থেকে মারা গেছে। 6টা লাশ এখনো কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। এই সময় ওয়ারিশ পাওয়া যাচ্ছে না, ওই টাইমে হেফাজতের সম্মেলনে কতজনকে মারছে তার কোনো হিসাব আছে? কারণ আছে, সব বের হবে। শোনেন, এদের মারছে প্রশাসন, এটা বের হবে, হবে না? কর্ম ধরে একবারে প্রকাশ্যে মাঠে ফাটিয়ে দিতে হবে, ফাঁকি না, রাস্তায় করে মারতে হবে। আর যেন বাংলাদেশে কোনোদিন আলেমের গায়ে হাত না দেয়, আলেমদের যে নির্যাতনটা করেছে, আরে বাংলাদেশ সবচেয়ে উলঙ্গ নেতা জঘন্য, এই মহিলাকে কোর্টে নিয়ে যায় হাত ছাড়া, কি ডাকে যায়, আর আলেমকে কোর্টে তুলে ডান্ডা বাড়ি করে সব দেশের শাসকের কর্মকর্তার দোষ। এখন শিক্ষিত জানোয়ার সব, ওরা আলেমকে দেখলে অপমান করার চেষ্টা করে। আল্লাহ এদের উপরে গজব নাযিল করেছে, আরো করবে ইনশাআল্লাহ। আহমদ বিন হাম্বল, আমি বক্তব্য শেষ করে দিই। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, লহুমুল উলামায়ে মাসমুমা, আলেমদের বস্ত হলো বৃষ্টির মতন, মাশাআল্লাহ মাদিরা ওমর আব্দুল্লাহ। যে ব্যক্তি আলেমের বস্তে সম্মান দিয়ে মেরে ফেলা, একটা চির রোগী হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হবে, আর তার সম্মানকে নষ্ট করবে, তার বস্তে খাবে, সে মৃত্যুবরণ করবে, মারা যাবে। আলেমদের নিয়ে খেলতে হয় না, এটা মনে রাখবেন, কঠিন জিনিস। আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে হয় না। বাংলাদেশে এটাই হয়। বন্ধুরা আমার, ছাত্রদেরকে, সন্তানদেরকে পড়াবেন মাদ্রাসায়, মাদ্রাসায় পড়ানোর পরেও এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, সচিব হওয়া যায়, বিশেষ ক্যাডার করে তাকে বড় কর্মকর্তা বানাবেন, এটা আমার দাবি আপনাদের কাছে। কিন্তু যেখানে মানব তৈরি হয় সেই প্রতিষ্ঠানে ভর্তি করে দেবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকলো, সব সন্তান আলেম বানাবেন ইনশাআল্লাহ। এরা একদিন বাংলাদেশ বিভিন্ন সেক্টরে উঠবে এবং তারা দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এই নাস্তিকরা এত ভয় করে কেন? কেন ভয় করে? কারণ বাংলাদেশ যদি স্বচ্ছ মানুষগুলো যায়, চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না। এক একটা নেতার কাছে একজন সাক্ষাৎকার দিচ্ছে, আমার বসের কাছে 300 মহিলা নিয়ে আসছে, 300 বেশি। এরা কি মানুষ মনে করছে না? বাংলাদেশটা একটা জেনার সর্বরাজ্য হয়ে গেছে। আপনারা এই কাজগুলো করতে দেবেন না, সচেতন হন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আমি কি বলছিলাম মনে আছে? একটা বলেছি ঈমান, তাই না? 2 নম্বর বললাম কি, অঙ্গনকে সালাতটা করে দেবেন। আর ঈমানের পরে আরেকটা কথা হলো এই সালাতটা শুদ্ধভাবে আদায় করতে হবে, ঠিক আছে? সালাতটা অবশ্যই শুদ্ধভাবে আদায় করতে হবে। আমি এই গুরুত্বটা বুঝেছি যখন বই লেখছি আমি, কিন্তু আমি গুরুত্ব বুঝিনি। 2013 সালে 25শে ডিসেম্বর তারিখ দেওয়া আমার কাছে একটা পত্র এসেছিল। পত্র লিখছেন জেলখানা থেকে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ।
তিনি পত্রের শিরোনাম দিয়েছেন 9 পৃষ্ঠার পত্র, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধন সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জার কিছু নেই। আমি পত্র করে হতবাক হয়েছিলাম, কিন্তু আল্লাহ দেখা করাই দিলেন 2014 সালে 7 নভেম্বর আমাকে ঢুকাই দিল যেখানে সাইদি সাহেবের কাছে একসঙ্গে থাকলাম 3 মাস 22 দিন। আর কোথায় কোথায় রাখলো ডিবি 5 দিন রিমান্ডে রাখলো। কত বড় আসামি ছিল, হত্যা আমরা আসামি। কি যে 10টা বছর হয়ে গেল, এখন পর্যন্ত 11 বছর পড়েছে, এখন পর্যন্ত এই মামলার কি হয়নি। চিন্তা করতে পারছেন? যাক, হয়তো কপালে ছিল, তকদির ছিল, আলহামদুলিল্লাহ। দেখা হলো তার সাথে। সাইদি সাহেব মাঝে মাঝে আমাকে বলতেন, বুকে হাত দিয়ে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করবে। তখন না না না, এত বড় দোয়া চাই, 2 রাকাত যদি কবুল হয় তাহলে কেন বলতে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসাল্লু আবদু ওয়া ইউহাসাবু সালাতু, প্রথম বিষয় হলো সালাত। সালাত যদি কবুল হয়ে যায়, যত আমল আছে তত কবুল হয়ে যায়। এই জন্য আগে কি সম্বোধন করা লাগবে? সালাত যদি বাতিল হয়ে যায়, কিয়ামতের মাঠে সালাত বাতিল, যত আমল করেছেন সবই কি বাতিল। এই বক্তব্যটা আমরা বেশি দিই, কারণ হলো সালাত ঠিক হয়ে গেলে বাতিল হওয়ার কত। সালাত কবুল হলে ওটা চুরি করবে না, সালাত কবুল হলে ওই টাকাটা করবে না, সালাত কবুল হলে ওই ব্যক্তি মদ খাবে না, সালাত কবুল হলে সন্ত্রাসী হবে না, সালাত কবুল হলে ধর্ষক হবে না, সালাত কবুল হলে খুনি হবে না, সালাত কবুল হলে এই পর্দা করে কেউ কোনো মনে থাকবে। দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমরা বুঝতে পারি না। আপনারা সালাতটা পড়বেন। তিনি মাঝে মাঝে বলতেন, এমন কিছু কথা বলতেন, বাবা 3 বার বইটা পড়েছি, তারপরে তোমার কাছে পত্র লিখছি। বই পত্রের মধ্যে লিখছেন, আমি ব্যবসায়ী বিত্তবান ভাইদের প্রতি অনুরোধ করছি, বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ঘরে পৌঁছে দিল। এই কথাটা লিখছে। তারপরে কি বুঝেছেন আল্লাহ ভালো জানেন। এত পড়া করে লেখেন, এই কথাগুলো দেখলেন, লেখে চলে গেলেন। খুব অনেক কথা হয়েছিল, মানুষটাকে আপনার মেরে ফেলে দিলেন, এইভাবে ইঞ্জেকশন দিয়ে হত্যা করলেন। এটা আল্লাহ সহ্য করতে পারে না, বুঝতে পারলেন? আলেমদেরকে অপদস্থ করা ঠিক না। আমি আপনাকে বলছি যে আপনার সালাতটা শুদ্ধ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আজকের ওসিলায় আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন। আগামী 7-8 তারিখ বাইপাইলের সম্মেলন আছে, জানেন আপনারা? 7 এবং 8 তারিখ বাংলাদেশ জমিয়ত আহলে সুন্নাত উদ্যোগে এই সম্মেলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এটা দাবি থাকলো, এই সম্মেলনে যেন হয় বাংলাদেশ আহলাদিসের ঐক্যের প্রতীক। আল্লাহ যেন কবুল করেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। প্রস্তুত নাই, শেষ করে দিলাম। সুবহানাক। উস্তাদ জি 2 রাকাতের ব্যাখ্যাটা পুরোপুরি পেলাম না। হ্যাঁ, আল্লাহর মাথা দেড় সাইডে 2 রাকাতের ব্যাখ্যাটা পুরোপুরি পেলাম। 2 রাকাত সালাত কবুল হওয়ার যে বক্তব্য দেওয়া, যদি সালাত কবুল হয়ে যায় অন্য সব আমল কি হয়ে যাবে? কবুল। আমি একজন আহলে হাদিস হানাফি মসজিদে একামত দিয়েছি, ইমাম একামত হয়নি বলে পরবর্তীতে হানাফি একজনকে দিয়ে একামত দিয়েছি। এটা ওই ইমাম মূর্খ, ইমাম মূর্খ। হ্যাঁ, আরে পাশে পাঠা দেন, এগুলো দিয়ে দিই। শেষ করি। আপনি প্রশ্নোত্তর নিয়ে আসুক, আপনি একটু রেস্ট 5 মিনিট একটু সময় দিবেন, একটু পরিচয়টা না, শেষ করে দিই। প্রস্তুত করবেন না। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা বলবো।